বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা ভুল হাদিস সমাজে ছড়িয়ে আছে বা সবার মুখে মুখে প্রচলিত, সেই হাদিস সম্পর্কে একটু বলতে চাই। যেটা বলা আছে যে নামাজ বেহেশতের চাবি। এটা একটা জাল জয়ীফ হাদিস। এটা কখনোই সঠিক নয়। তাই আমাদের সচেতন হতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন যে তোমরা ঈমান আনো এবং সৎকর্ম করো, তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে। এখন সৎকর্ম এবং ঈমান আনা, এটা দুটা বিশাল অধ্যায়। এই বিশাল অধ্যায় আলোচনা করা এই অল্প টুকু সময়ের মধ্যে সম্ভবই নয়। কারণ ঈমানের মধ্যে অন্যতম হলো আল্লাহ এক, এটা বিশ্বাস করা, তার গুণাবলীর ওপর বিশ্বাস করা, তার ফেরেশতাকুলের ওপর বিশ্বাস করা, তার নবী রাসূলগণের ওপর বিশ্বাস করা, তার আসমানি কিতাবের ওপর বিশ্বাস করা। এরকম অনেক বিষয় এখানে জড়িয়ে আছে। এটার মধ্যে অনেক ভুল ব্যাখ্যা অনেক করে। আবার অনেক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার ওপর বিশ্বাস, কবরের জীবনের ওপর বিশ্বাস, তারপরে হাসরের ওপর বিশ্বাস, মিজানের বিশ্বাস, বিচার দিবসের বিশ্বাস, অনেক বিশ্বাস জড়িয়ে আছে এখানে। বিশ্বাস যে কত বড় জিনিস, এটা আমরা খালি কালেমায় এটুকুই বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটুকুই বিশ্বাসের মধ্যে অন্তর্ভুক্ত না। এটা বিশাল এক অধ্যায়, এই বিশ্বাস স্থাপন করা। আল্লাহর ওপর বিশ্বাস, তার মালায়েকার ওপর বিশ্বাস, তারপরে অনেক আসমান জমিন যে তিনি সৃষ্টি করেছেন তার ওপর বিশ্বাস, তিনি আমাদেরকে রিজিক দেন তার ওপর বিশ্বাস, এরকম হাজারো বিশ্বাস রয়েছে। তারপরে আসেন সৎকর্ম। সৎকর্ম ছোট একটা জিনিস না। আপনার জীবনের সকল খারাপ কাজকে বর্জন করে ভালো কাজ, আল্লাহ কোরআন এবং হাদিসে যে কাজগুলা আমাদের জন্য অনুমোদিত করেছেন, সে কাজগুলোই আমাদেরকে করতে হবে। তাছাড়া আমরা অবশ্যই বিপদের সম্মুখীন হব। কারণ আল্লাহ তাআলা সৎকর্মের মধ্যে অন্যতম সৎকর্ম অবশ্যই প্রথমে স্থানে চলে আসে নামাজ, তারপরে আসে সিয়াম সাধন, তারপরে আসে জাকাত, তারপরে হজ। হজ এবং জাকাত, এটা যাদের অর্থশালী মানুষ তাদের জন্য ফরজ। কিন্তু গরিব ধনী সকলের নির্বিশেষে ৩টা জিনিস অবশ্যই থাকতে হবে। সেটা হলো বিশ্বাস স্থাপন করা এবং নামাজ আদায় করা এবং সিয়াম সাধন করা ১ মাস। এগুলা ফরজ করা হয়েছে। এগুলা করলে মোটামুটি জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় এবং খারাপ কাজ থেকে বর্জন করতে হবে এবং আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে, সৎকর্ম করতে হবে, মানুষের উপকার করা, তারপরে অন্যের হক নষ্ট না করা, অন্যের হক সঠিকভাবে আদায় করা, মানুষের মধ্যে ন্যায় বিচার করা, তারপরে ইনসাফের সহিত আমানতদারি করা, আমানতের খেয়ানত না করা, অনেক ধরনের সৎকর্ম রয়েছে। মানুষের উপকার করা, দান খয়রাত করা, তারপরে ভিক্ষুককে খাবার দান, এতিমকে এতিমের ন্যায্য অধিকার তাকে দেওয়া, এরকম সৎকর্ম অনেক রয়েছে। এগুলো সৎকর্ম। তাই আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারিমে বলেছেন যে তোমরা সৎকর্ম করো এবং আ আ এবং ঈমান আনো, তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে এই হাদিস একটি জাল জয়ীফ হাদিস। কারণ নামাজ বেহেশতের চাবি নয়, এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত রয়েছে বেহেশতে যাওয়ার জন্য। আ তাই আমাদের এই জাল জয়ীফ হাদিস এর বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই ৫ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এটা হলো সবচেয়ে বড় সৎকর্ম। তারপরে
আরও সৎকর্ম আছে সেগুলোও করতে হবে। কারণ আপনি নামাজ পড়বেন, আবার অসৎ কাজ করবেন, তাহলে তো আপনি সৎকর্মপরায়ণ হতে পারলেন না। এবং সৎকর্মপরায়ণদের জন্যই আছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আ আমাদেরকে এটা অবশ্যই মাথায় নিতে হবে। আমরা আল্লাহর ও যেগুলা নিষেধ করেছেন সেগুলা করব না, এবং যেগুলা আদেশ করেছেন সেই কাজগুলা করব। তাহলেই আমাদের জন্য জান্নাত আ লাভ করা সহজ হবে। নচেৎ আমরা জাহান্নামের আগুনে পুড়তেই থাকব। আ নামাজ বেহেশতের চাবি আসলে নয়। আসলে বেহেশতের চাবি যদি এ কারো কাছে থেকে থাকে, সেটাই আল্লাহ তাআলার কাছেই বেহেশতের চাবি রয়েছে, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেটা দান করবেন হাশরের ময়দানে। এ এ এটাই চূড়ান্ত সত্য কথা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।